আল্লাহকে ভয় করে অথচ বিড়ি খায়, মৃত্যু। আল্লাহকে ভয় করে অথচ টেলিভিশনে বেড়ি চায়। ধুর আপনি মিথ্যুক নিয়া কীর্তন করেন ডিমি কারে শুনেন এই সমস্ত ফাও কথা। আমরা বুঝি না, আমরা ভাত খাই না, চিড়ে খাইয়ে বড় হয়েছি। আজকে দুপুরেও তো ভাত খাই। কারে শুনেন এই সমস্ত? যে আল্লাহকে ভয় করে সে গুণাবদ্ধ, সে গুণাবদ্ধ। যার ঘরে টেলিভিশন চলে সে আল্লাহকে ভয় করে। যে সুদ নিছে, কিস্তি নিছে, যার বউ বেপর্দা, যার মেয়ে বেপর্দা, যার ছেলে ঘরে নামাজ পড়ে না, আপনি আর কিছু বলতেন পারবেন না, আপনার কাছে আল্লাহর ভয় না, আপনার মধ্যে তাকওয়া নাই। বেহেশত মামার বাড়ি না, বেহেশত খামখেয়ালি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম হুজুর কত সময় বলে না যে রে বাপ, হাসরের ময়দান এটা মামার বাড়িও না, নানার বাড়িও না। হাসরের ময়দান এটা তামাশা না, হাসরের ময়দান এটা খামখেয়ালি। হাসরের ময়দান সেই ময়দান যে ময়দানের ভয়ে সোয়া লাখ আম্বিয়া পর্যন্ত দিবানিশি কাঁদছে। সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর নবী হাসরের মাঠের ভয়ে কি করছে? আপনি কি এটি খামখেয়ালি মনে করেন? সমস্ত সাহাবা হাসরের মাঠের ভয়ে করেছে। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, তিনি পর্যন্ত মৃত্যুর সময় আগে বলতেন, হায় আমি যদি একটা গাছের পাতা হতাম অথবা একটা ছোট্ট গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, লাউ কুনতু শাজারাতান ধরবা, আমি যদি একটা গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, আমার যদি কোনো নাম না থাকতো, আমার নামে যদি কোনো উচ্চারিত না হতো, মা যদি আমাকে জন্ম নাই দিত, আমি যদি নাসিয়াম মানসিয়াম হয়ে যেতাম, আমি যদি ভুলে যেতাম সবার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, এইভাবে নিজেকে পেরেশান মনে করতাম। সমস্ত সাহাবা, আউলিয়া, নেককার, মুত্তাকি, তারা হাসরের মাঠে হয়ে কাঁপত। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা তারা যারা নামাজ পড়ে, যাকাত দেয়, আমার দেওয়া সম্পদ থেকে দান করে, এই অবস্থায় যে ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এই অবস্থায়, এই ভয়ে ভয়ে যে আমাদেরকে তো আল্লাহর সামনে ফিরে যেতে হবে, হাসরের ময়দানের ভয়ে নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সাদাকা করে, হালাল পথে চলে। তাহলে আখিরাতের ভয় যার আছে সে গুনাহ থেকে বাঁচে, সে নিয়মিত বন্দেগী পালন করে, আল্লাহর ইবাদত করে। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরাটার নাম হামিম আস-সাজদা। এই সূরার 6টি আয়াত আমি আপনাদের সামনে ধারাবাহিক তেলাওয়াত 19, 20, 21, 22, 23, 24 এই 6টা আয়াত। 24 নম্বর পারা 41 নম্বর সূরা হামিম আস-সাজদা। এই সূরা ইনশাআল্লাহ অল্প সময় এই 6টি আয়াতের তরজমা ইনশাআল্লাহ আপনাদের সামনে শোনাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আমরা যারা এখানে বসছি, আমরা প্রত্যেকেই বুঝি যে আমরা মুসলমান, মুমিন। আলহামদুলিল্লাহ, আমরা এটা নিজেদেরকে পরিচয় দেই, বিশ্বাস করি এবং দিল থেকেই কামনা করি যে আমরা মুসলমান। তাহলে আমাদের এই ঈমান, ইসলাম, আমাদের এই মুমিন পরিচয়ের পর আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে করণীয় কি? ঈমানদারের ঈমান তো আমার আছে ধরে নিলাম, মুমিন আমি, যদি কুফর শিরিক থেকে মুক্ত থাকি, এখন আমার করণীয়টা কি? করণীয়টা হলো, এতক্ষণ পর্যন্ত মাওলানা মুফতি মারুফ সে যা বলেছে, আমাদের করণীয় হলো তাকওয়া অর্জন।
প্রথম একজন মানুষের প্রথম সম্পদের নাম হলো ঈমান, এরপরে হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া এই দুই জিনিস বুঝ দিবে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত বুঝে নিবে, খালাস। ভিসা পাসপোর্ট বুঝাই দিবে, ইমিগ্রেশন পান। অর্থাৎ ঈমান এবং তাকওয়া বুঝাই দিবে, জান্নাত প্রবেশ করবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার প্রিয় বান্দা, নেককার আমলওয়ালা বান্দাদের জন্য বানিয়েছি এমন জান্নাত যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর কল্পনাও করে নাই, এমন চমৎকার। তাইলে এই যে আমরা মুমিন, ইমানদার, ইমানদারের পরে মুমিনের পরে আমাদের জন্য মূল করণীয় হলো তাকওয়া, তাকওয়া অর্জন। এটা আমাদের ইমানের পরে একেবারে মৃত্যু পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমাদের ডিউটি এটা, এই তাকওয়ার উপরে থাকা, তাকওয়ার উপরে চলবে। বেচারার জান শেষ। তাইলে এগুলো তো আমরা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের সামনে দিয়ে গেছিলেন সেটা একদম সহজ ছিল, একদম সহজ। ভিতরে সাউন্ড বক্স নেই, সেটা ছিল একদম সহজ। আমরা কঠিন বানাইছি, আমরা করছি। তাহলে এখন আমাদের অপরাধ, আমাদের অন্যায়, সেটা তো আল্লাহ তাআলার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দায় না, এটা আমরা বানাইছি, কঠিন। আপনি কল্পনা করেন, একটা বিবাহের মধ্যে গায়ে হলুদ, একটা গেট, এতগুলো মানুষকে খাওয়ানো, এরপরে যা এত টাকার যৌতুক, এত আনুষ্ঠানিকতা, এত কিছু, এগুলো কোরআন সুন্নাত থেকে নেওয়া হয়েছে। এটা আমরা বানাইছি, এতে হাতে দেখা দেই, দেখা দেই, আমরাই এগুলারে অনেক রকমের আনুষ্ঠানিকতা করতে করতে, হ্যাঁ, আপনার এটার কঠিন বানিয়েছে। জামাই এক রাতে বাজার খরচার ব্যাগ দিতে গিয়া বড় মাছ কিনবো, আড়াইয়া দিনের দিন আবার জামাই আবার মেহমানি আইব, আবার বেড়ি করে আলাদা দিন করে খাওয়াই কিনবো। দুনিয়ার কথাবার্তা, কুপ্রথা সমাজে আমরা এগুলো কি করছি, বানাচ্ছি, চালু করছি। দিন সহজ, তাকওয়ার উপরে চলা সহজ, আল্লাহর পথে চলা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ তাআলা বলেন, শেখার জন্য, মানার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য, আমল করার জন্য, হার লাইনে, সর্ব ব্যাপারে, সর্ব বিষয়ে আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার হয়েছে, নামাজের টাইমটা কষ্ট, যারা আইসে তো আইসে, পরে চালু করেন, 7:30 জানাচ্ছি, বুঝছেন, 10 মিনিট বা 15 মিনিট পরে শুনুন, আসে চলে। তো তাকওয়া অর্জন, এটাই আমাদের ডিউটি, একেবারে মৃত্যু পর্যন্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, শোনো, সাবধান, মনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয়ও নাই, চিন্তা নেই। এখন আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? তো আল্লাহ তাআলা নিজেই বলছেন পরের আয়াতে,
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই দুইটা কথা, যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং যারা সদা সর্বদা তাকওয়ার উপর থেকেছে। ওয়া কানু ইয়াত্তাকুন, ধারাবাহিকভাবে যারা তাকওয়ার উপরে রয়েছে। তাহলে ঈমান এবং তাকওয়া এই দুই জিনিস আউলিয়াউল্লাহ, আল্লাহর বন্ধুর পরিচয়। আর আল্লাহর বন্ধুর ঠিকানাই জান্নাত। আল্লাহর বন্ধুর ঠিকানাই জান্নাত। সমস্ত জান্নাতি আল্লাহর বন্ধু, সমস্ত আল্লাহর বন্ধু জান্নাতি। আল্লাহর ওলি যত লোক যায়, একেবারে রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, নাম পরিচয়হীন, কেউ চিনে নাই, কোনোদিন চিনে না, এমন নিভৃত মানুষ যাকে পৃথিবী হয়তো চিনে না, জানে না, যার নাম শুনে নাই, এমন অসংখ্য কোটি কোটি মুসলমান আছে যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। কিসের বরকতে? ওই এই দুই জিনিস, পূর্ণ ঈমানওয়ালা এবং লাগাতার তাকওয়াওয়ালা, ধারাবাহিক মুত্তাক সর্বদা। এটাই পরিচয়। আল্লাহ তাআলা বলছেন লাহুমুল বুশরা। এই দুই সম্পদ যার আছে, ঈমান এবং তাকওয়া, তার জন্যই সুসংবাদ, দুনিয়াতেও আখিরাতেও। সে দুনিয়াতেও উত্তম, আখিরাতেও উত্তম। তো আমার বলার উদ্দেশ্য হলো, ঈমানের পরে তাহলে প্রথম হলো ঈমান, এরপরে আমাদের করণীয়, পালনীয়, আমাদের জিন্দেগির অর্জনীয় বিষয়ের নাম হলো তাকওয়া। পুরাটা জীবন আমরা চলতে হবে, হাসি, কান্না, আনন্দ, বেদনা, আহার, নিদ্রা, হাঁটা, চলা, ঘর, পরিবার, স্ত্রী, সন্তান, চলন বলন, আচরণ, উচ্চারণ, লেনদেন, আচার অনুষ্ঠান, বেচা কেনা, দেশ, জাতি, রাজনীতি, ঘর, সংসার, সবকিছু। এক কথা, আমার জীবনে আমি যাই করব ঈমানদার হিসাবে, আমার সেইটাই তাকওয়ার সাথে করতে হবে। ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়ার সাথে করতে হবে। এখন তাকওয়া কি জিনিস? যেটা আমাকে অর্জন করতেই হবে, জান্নাতে যাইতে হবে। ঈমানের আছে ধরে নিলাম, এবার তাকওয়া আমাকে অর্জন করতেই হবে। এখন এই তাকওয়া কি? তাকওয়া দুই জিনিস। কয় জিনিস বলে? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়া দুই জিনিসের নাম। এক নম্বর হলো সমস্ত গুনাহ নিষেধ বর্জন, দুই নম্বর হলো সমস্ত আদেশ পালন করা। তাহলে নিষেধ বর্জন, গুনাহ আদেশ পালন, এটাই তাকওয়া। তাহলে আমি যখন মুমিন পরিচয় দিলাম, মুসলমান পরিচয় দিলাম, এখন আমার করণীয় হলো এই দুইটাই। আমি সকল কিছু, ঘর, পরিবার, চলা ফেরা, আচরণ, উচ্চারণ, চিন্তা ভাবনা, কথাবার্তা, লেনদেন, আয় রোজগার, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান, সর্ব জায়গায় আমাকে আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, যা আদেশ করেছেন তা পালন। এইভাবে যদি জিন্দেগি পার করা যায়, তাহলে আমার ঠিকানা জান্নাত। কথাটা তো আমরা সহজেই বলে দিলাম। বাকি আমরা যদি মনে করি যে এইটা আমাকে করতেই হবে, এছাড়া আমার বিকল্প কোনো সুরত নেই, তাইলে সম্ভব, প্রত্যেকের জন্যই সম্ভব যে মৃত্যু পর্যন্ত সারা জীবন তাকওয়ার সাথে চলা। এটা সম্ভব। সম্ভব না অসম্ভব? অসম্ভব বললে ঈমান থাকবে না। অসম্ভব বললে কি থাকবে না? না, অসম্ভব হইতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন। এটা কোরআনে আল্লাহ বলছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো উপরে কোনো কিছু, একটা পিঁপড়ার উপরে আল্লাহ তাআলা তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপায়া দেন। একটা মশা মাছির উপরে
সেখানে আমার উপরে দেবেন কেন? আল্লাহ একটা ছোট্ট পোকার উপরও জুলুম করেন। অতএব সম্ভব। আমি যেহেতু মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে তাকওয়ার উপরে চলা সম্ভব কি না বলেন? সম্ভব। আদ-দীনু ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীন সহজ, দ্বীন সহজ। সহজ দ্বীন মানা, দ্বীন পালন করা, দ্বীনের উপরে চলা আসলেই সহজ, আসলেই সহজ। দ্বীন সাদামাটা, দ্বীন সহজ সহজ, দ্বীন ঝামেলা মুক্ত, দ্বীন পেরেশানি মুক্ত। এই সমাজে যত রকমের কুসংস্কার, বিদআত, সামাজিক কথা আমরা চালু করছি, এগুলো আমরা করছি। ধীরে ধীরে যোগ দিতে 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 আমরা কঠিন বানাই গেছি। মেয়ের বিয়েটা এখন খুব কঠিন হয়ে গেছে, ছেলের বিবাহটা এখন কঠিন হয়ে গেছে, সংসার চালানোটা এখন অনেক কঠিন হয়ে গেছে। কারণ এই পরিমাণ লৌকিকতা, আনুষ্ঠানিকতা আমরা এক একটার মধ্যে যোগ দিছি। এখন গরিব মধ্যবিত্তের না বিশ্বাস, বেচারা হয়রান। শিখতে চাও সহজ, মুখস্থ করতে চাও সহজ, বুঝতে চাও সহজ, শুদ্ধ করতে চাও সহজ, আমল করতে চাও সহজ, সম্ভব। আপনারা যে কেউ ইচ্ছা করলে কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন। কেন করেন? খামখেয়াল, খামখেয়াল। আল্লাহ ভরসা, মাইতেন না চাই আল্লাহ ভরসা। ইবলিসে কইছে, ইবলিস শয়তানে বলে দিয়েছে, চাচা মাইতেন না চাই কত লাগে, কে কি কম করে? হ্যাঁ, মাইক ফেলে হ্যাঁ, বাহ বা পণ্ডিত হবে মাদ, আমি মাদ, মাইক ফেলে কি আর কম? কত লাগলি কি আর কম? হ্যাঁ, আরে রাখো হুজুর, হুজুরার সব কথা ধরলে কোনো আর চলন যাইত না। সব কানে হুজুরারে টাইম নাই। এরকম বেয়াদব লোক নাই, বেয়াদব সাফ, এই সমস্ত লোক নাম্বার 1 বেয়াদব, সভ্য মানুষ, গাফেল মানুষ, এটা অপদার্থ। দিন তো একে মানো না, আল্লাহকে আবার বিদ্রুপ করে, কোরআনকে বিদ্রুপ। হুজুরদের সব কথা, হুজুরদের কথা মানতে আপনারা বলছি, আপনাকে হচ্ছে আল্লাহর কথা মানতে কথা বলেন। হুজুরের ব্যক্তিগত কথা মানার দরকার কে? আপনার কে কইছে? আমি কোনোদিন কইছি? আমরা আমি একটা ব্যক্তিগত কথা আপনারা শুনেন যে কুমিল্লা ক্যান্টনমেন্ট, এখানে ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, এটাকে কয় গুমতি টাওয়ার। এটার নিচ তলায় আন্ডারগ্রাউন্ড এখন মাছ তরকারি এটি বেছে। আমি নিয়মিত ওইখান থেকে মাছ তরকারি কিনি, আজকেও কিনছি। 4টা মুরগি কিনছি, জিঙ্গা কিনছি 1 কেজি, তারপরে সিম কিনছি, তারপরে আপনার ফাতা কফি নিছি, একটা ধনিয়া পাতা নিছি, ক্ষীরা নিছি, একটা ছোট লাউ লইছি, তারপর আরো একটা কি জানি লইছি। তো এমনি এমনি আজকে লইছি। এখন আপনারা যেহেতু আমার শ্রোতা, আপনাদেরকে বললাম আপনারা সবাই এই গুমতি টাওয়ারে ওইখান থেকে তরকারি কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কি এটা না এখন দেশ আইন দিলেন, মানে আপনার বুঝছেন যে এটা কিতা করে এটা কথা নিয়ে বললেন। আমরা কিনতাম যাবো ক্যান্টনমেন্ট, আমরা হ্যাঁ আমরা লালমতি তরকারি ব্যবহার করছি, আমরা হেনে যাবো কিনতাম বেকুব নিয়ে এবার আর হুজুর আর পাইছে না, একটা বালা হুজুর আনতে তেবে এটা কি করলো, একটা কথা কইলো, এটা কইবে কিনা করবে। তাহলে এইটা না আমার ব্যক্তিগত, আমার হুজুরের কথা, মানে আমার কথা তো এইটা ব্যক্তিগত, এটা আপনারা মানতে কইছিলাম আমি। তো তাহলে আপনি তো কইলেন হুজুরদের সব কথা বললেন, আপনার তো আমার কোনো কথাই শুনতে কইছিলাম। আমার কথা আপনি শুনবেন কেন? আমার বউয়ের বাজার দরকার, আমার বাচ্চার কাপড় চোপড় দরকার, আমরা এনে দেন। তো আমরা আমি তাহলে তৈরি না, আমার কথা শুনতে বললাম। একজন ইমাম জুমার বয়ানে তার পরিবারের বাজার সদের কথা নিয়ে আমি দেখি, তো তাহলে আপনারা ওনার কথা বলছে কোথায়? আপনাকে তো বলছে আল্লাহ, আপনাকে তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা খুব খেয়াল,
কার সাথে গাদ্দারি করেন পরে টেন, মাতবরিটা কার লগে করেন পরে টেন, পরে টেন। আপনাকে দাড়ি রাখতে কে বলছে? আপনি আবার বুঝছেন হুজুরে বলছে না নবীজি বলছে, আপনি আবার জিবেন। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে কে বলছে? হুজুরে বলছে না আল্লাহ বলছে? তাহলে আপনি কার সাথে গাঁটতারামি করেন? আপনি ফাইজলামিটা কার সাথে করতেছেন? খামখেয়ালি করে। আপনাকে সুদ খাইতে নিষেধ করছে হুজুরে না হুজুরের বাপে না আল্লাহ? তাই হুজুরে কি তাই? এটা তো তার জবানে না, সব জবানে না ব্যবহার করছে হুজুরে, কিন্তু কথা কার? আমি প্রথম বলি অসংখ্য মানুষের মধ্যে এই বদভ্যাস, খামখেয়ালি আপনি মারতে না স্যার হুজুরের ভয়, মানে হাসি দিয়ে আমরা ব্যক্তি দিয়ে উড়ে দিলেন, আপনি এনে না উড়ে দিলেন হুজুরের কথা। মনে করেন হুজুরের দুর্বল, আমরা লাগে ফাইল না কথা দিয়ে আমি একটা মাত আপনি 3 ফুট বিদেশ আমি বাইরে বিল্ডিং করে লেছেন, মানে আপনি খাইয়া দাইয়া খুব একটা মোসে আছেন, এই জন্য আপনার লোকে পাইল না। তো কি না পারলে নাই, তা আপনি মরতেন, কথা বলেন না কেন? তখন তখন আপনি আল্লাহর সামনে কি বলবেন? এরকম ফাইজলামি কথা, বন খাইতে খাইতে কথা বলবেন, চা খাইতে খাইতে বলবেন, কি বলবেন? তখন কিভাবে বলবেন? আল্লাহর সামনে কিভাবে জবাব দেবেন? ইন্নাল্লাহা সায়ুকাল্লিম, হাদিস আছে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকের সাথে, খোদার কসম, একজন একজন করে আল্লাহ তাআলা, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে, ওই যে কথা বলবে একজন একজন করে, 2 জনের মাঝে কোনো দোভাষী বুঝাইয়া দেওয়ানোর জন্য কেউ থাকবে। সরাসরি আল্লাহ বলবে বান্দা তুমি কথা বলবে, তুমি বলো, তুমি আমার সাথে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআন কারীম আল্লাহ বলেন সকলকেই আসতে হবে কিয়ামতের দিন ফারদান, আল্লাহর সামনে, ফারদান ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন, ফারদান মানে একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন। তাইলে আমার বাপ, আমি বলতে চাচ্ছি প্রথম কথা, এই কথা জেহানি মতো, এই মজলিসগুলো মাকসাদ, বয়ানের মাকসাদ, মাহফিলের মাকসাদ আপনি পরিবর্তন ধীরে ধীরে আগান, কিন্তু যে যেমনে আসেন, লড়েনও না, সরেনও না, হাসেনও না, কান্দেনও না, মাতেনও না, কিতা এটা কোন জিনিস? বিড়ি খেতে লইছে, কোনো সাড়াও নাই, শব্দ নাই, এটা কি প্লাস্টিক? এটা টেলিভিশন সাউন্ডের এক বদ অভ্যাস বানায় নিছে, এই অসভ্য অভ্যাস আর সার্ভার কোনো নাম গন্ধ, এটা কি জাতের কি? এটা কি? ঠিক আছে অপরাধ হয়েছে, আজকে ভুল বুঝছি, এখন ছেড়ে দিই, কথা বোঝেন নাই? না এটা গাদ্দারি, আমাদের মধ্যে এই গাদ্দারিটা বেশি, ঘাটতারা বেশি, মিশা কথা কইতে লইছে তো কোন আর তোর হুজুর হুজুর বাদ দেবে না, কে কি এটা কোনো কথা হলো? 10 বছর ধরে, 20 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, নর্তকীর ছবি চলে, আপনার বাচ্চা নিয়মিত সুন্দরভাবে বসে আরামসে হাসতে খুঁজতে, কেউ কোনো বাধা নাই, কারো কোনো সামান্য কোনো বিব্রতও না, এরা দেখতেছে নাচ গান, হিন্দি সিরিয়াল, নর্তকীর ছবি। এটা মুসলমানের ঘর বলেন? একজন মুসলমান পুরুষ আপনি এতটা বেপরোয়া কেমনে হলেন যে টোটালি বিষয়টাকে কোনো পাত্তা দিচ্ছে না? এতবার হুজুর বলতেছে, একজন ইমাম আপনাকে 1 বছরে যদি জুমা পড়ায় 52টা সপ্তাহ, 52 সপ্তাহ না 1 বছর, তাহলে 52 সপ্তাহ আপনাকে বলতেছে গুনাহ ছাড়েন, আল্লাহর বন্দেগী করেন, আপনি পাত্তাই দিলেন না। আপনি এত পাথর হয়ে গেলেন কেন? পাথরও তো এত পাথর না, পাথরও তো কি না এত পাথর, এত শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন
অসংখ্য পাথর, যাটা আল্লাহর ভয়ে, যেটা ফাইটা ঝর্ণায়, যে পাহাড়ের গা বেশি আপনারা পাহাড় বাইয়া যে ঝর্ণা পানি পড়ে দেখছেন কোন সময়? এটা পাথরের কান্না। এটা কিসের কান্না? পাথরের কান্না। আমি নিজে দেখছি সীতাকুণ্ড ঝর্ণা, আমি নিচেটাও দেখছি। প্রায় 2-2.5 ঘন্টা লাগাইয়া আমি এ সময় নওজোয়ান আছিলাম, একটু একটু করে পাহাড়ের গা বাইয়া ওখানে গেছিল। হ্যাঁ, তোমার প্রায় 2.5 ঘন্টা পরে গিয়া ওইখানে যেখান থেকে পানি আসে পাহাড়ের ওই মাথার দিয়া একেবারে ভিতরে গেছি আমরা, প্রায় 10-12 জন এক সমবয়সী। ওইখানে দেখছি যেদিক দিয়া পানিটা পড়তেছে সবটা পাথর। কোরআনে আল্লাহ বলেন পাথর ফেটে আল্লাহর ভয়ে সেটার নহর পানি প্রবাহিত। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর ফেটে যায়, লামা ইয়াশাক্কাক, পাথর ফেটে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বহু পাথর আছে আল্লাহর ভয়ে পাহাড়ের গা বেয়ে, যেটা আল্লাহর ভয়ে খসে নিচে পড়ে। এই যে পাহাড় ঘেঁষা যে পাথরগুলো পড়ে যায় নিচে, কোরআনে আল্লাহ বলছে এটা আমার ভয়ে পড়ে। পাথরও তো এত শক্ত। জাহান্নামে 2 জিনিস ফেলা হবে, এক জিনিস হলো মানুষ, আর হলো পাথর। আমি কিতাবে নিজে পড়ছি, ইমাম ইবনু রাজব হাম্বলির কিতাব জাহান্নামের বর্ণনার উপর। যেদিন থেকে পাথর শুনছে যে তাকেও জাহান্নামের আগুনে ফেলা হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে জাহান্নামের আগুন লাকড়ি হবে, জাহান্নামের আগুন আরো বাড়ানো হবে, জ্বালানো হবে 2 জিনিস দিয়া, এক হলো মানুষ, আরেক হলো পাথর। সেদিন থেকে তাফসিরে লিখছে, ওই কিতাবেও লিখছে, সেদিন থেকে পাথর আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করছে যে হায় আমাকে জাহান্নামে, জাহান্নামে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাফসিরে পড়ছি এই আয়াত যখন তিনি শুনছে যে জাহান্নামের আগুন, তার মধ্যে ফেলা হবে লাকড়ির মতো 2 জিনিস, এক মানুষ এবং পাথর। তো তিনি 3 দিন টানা শুধু নামাজ পড়ছে আর বাকি টাইম আল্লাহর ভয়ে অজরে শুধু কাঁদছে। 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞেস করছে, সালমান তোমাকে দেখি না কেন, তুমি কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ এই আয়াত আমার পাগল বানিয়ে ফেলেছে, বেচাইন বানিয়ে ফেলেছে। এটা কি বললো মাওলা? জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ। হায় নবী, যদি আমি সালমানকে, আমি যদি আগুনের লাকড়ি হই, আমিও তো মানুষ, আমাকে যদি জাহান্নামে ফেলে আমার কি হবে? এই ভয় আমাকে বসতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, আপনার কাছেও আসবার সাহস হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সালমান আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এজন্য বললাম তাকওয়া, গুনাহমুক্ত জীবন, আল্লাহ তাআলার নিষেধ বর্জন, আদেশ পালন, এটা 1 নম্বর কথা হলো সম্ভব। সম্ভব কিনা কম বলেন না, সম্ভব কিনা? গুনাহ থেকে মুক্ত থাকা সম্ভব নি, কথা কর না, আমার ভিতরে কি আওয়াজ নাই? সম্ভব বলেন না, সম্ভব। আল্লাহর হুকুম পালন করা সম্ভব, আমাদের জন্য। আপনি মুসলমান, আপনাকে আল্লাহ তাআলা ইমানদার বানাইছেন, আল্লাহ দয়া করছেন, আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন আমাদেরকে। আমরা পারবো দেখেই বানাইছেন, কথা বলেন না। আপনি আমার মধ্যে এই যোগ্যতা দিয়েই বানাইছেন। যাকে আল্লাহ ইমানদার বানাইছেন তারে আল্লাহ ইবাদত পালনের, নিষেধ বর্জনের, আদেশ পালন করার যোগ্যতা দিয়েই বানাইছেন।
প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা ইবাদতের যোগ্যতা দিয়েই বানিয়েছে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরা। প্রতিটা মানব সন্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরাত, স্বভাবজাত ধর্ম পালনের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে, ইসলাম মানার যোগ্যতা নিয়ে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। অতঃপর মা বাপ, পিতা মাতা ওই সন্তানদেরকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, কিংবা অগ্নি পূজক বানিয়ে। বুঝ হওয়ার পর থেকে দেখে তাদের ঘরে টেলিভিশন চলে, তো সে এইভাবেই গড়ে ওঠে। বাচ্চাটা বুঝ হওয়ার পরে দেখে তার মা বেপর্দা চলে, তো সে এইভাবেই গড়ে ওঠে। আমার 2 বছরের মেয়ে আছে, আমার মেয়েটার 2 বছর বয়স, একেবারে আলহামদুলিল্লাহ এমন বুঝার জন্য করতেছে। 1 মিনিট আপনি অঞ্চলে তারে আমার বাসার থেকে গেটের কাছে আনবেন, গেটের বাইরে নিতে চাইবেন, বলে হিজাব, এটা করবে, হিজাব হিজাব লাগবে, মানে মাথার এটা করবে। সে তো তার মাকে বলছে জন্মের পর থেকে, সে তো তার বড় বোনকে দেখছে, তো সে এটা বুঝে, এটা কয় হিজাব 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 হিজাব। তাইলে সন্তান তার পিতা মাতার আদর্শে কি উঠে? গড়ে ওঠে। ছেলেটা বুঝ হওয়ার পরে দেখছে আমার আব্বা বিড়ি খায়, বুঝছে এটাই জিন্দগি, সিস্টেমে বিড়ি খায়। বলে আমার আব্বা বুঝের মানুষ, না বুঝদিন বুঝেন না। সন্তান বুঝ হওয়ার পর থেকেই দেখছে এই ঘরের সবাই টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, অবৈধ প্রেম ভালোবাসার ছবি দেখে। তো সন্তানরা এটাই বুঝছে, এটাই জিন্দিগি, যে আমার প্রেম আমাকেই করতে হবে, আমার ভালো আমিই বাসতে হবে, অন্য কেউ বাসা হবে। আমার বেলায় আসছে আর এটার সদর বদর শুনেছে, এরই ভিতরে ইনশাআল্লাহ আমার সমস্যা আইকের সদর বদর ঠিক হইতে হইতে আমার সমস্যা। এই জন্য আমি বলতেছি যে কথাটা, আমরা প্রত্যেকে, আমার প্রথম কথা, আমি এই আয়াতের তর্জমা বলব, কিন্তু আমার বক্তব্য হলো ঈমানের পরে আমরা যে কয়জন এখানে বসছি, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের করণীয় তাকওয়া অর্জন। আর তাকওয়া অর্জন করলে, ঈমান আর তাকওয়া বুঝাইয়ে দিলে আমাদের ঠিকানা জান্নাত। আর এই তাকওয়া 2 জিনিসের নাম, গুনাহ বর্জন, আদেশ পালন। কন্যার মাথা লাইলে হইতো না, পণ্ডিত মাথা লাগাই কইবে না, বুঝতেছি আমরা আমরা কইলেই তো কথা বুঝেন না। না, আপনি মুখে কই, গুনাহ বর্জন, আদেশ পালন, এই 2 জিনিসের নাম তাকওয়া। আর এই 2টা মিললেই কয় আল্লাহর ভয়। এই 2টা মিললে এটারই কি কয়? তাহলে কাগজের এই পিঠ ও পিঠ, একটা কাগজের যদি এই পিঠ ও পিঠ থাকে, তো এই পিঠ আর এই পিঠ আলাদা করার সিস্টেম নেই। এই পিঠ আছে বললে ওই পিঠও মানতে হবে, ওই পিঠ আছে বললে এই পিঠও কি করতে হবে? মানতে। ঠিক আল্লাহর ভয়, এটা যদি কেউ বলে আল্লাহর ভয় আছে, তাহলে সে গুনাহ বর্জন করে, আদেশ পালন করে। আর গুনাহ যে বর্জন করে, আদেশ পালন করে, সে আল্লাহকে ভয় করে। এটা একটার সাথে কাগজের। আল্লাহকে ভয় করে যে গুনাহ সে বর্জন, আদেশ পালন করে। গুনাহ যে বর্জন করে, আদেশ পালন করে, সেই আল্লাহকে ভয় করে। এটা আলগা কোনো হইতে পারে, আলাদা হইতে পারে। আল্লাহকে ভয় করে অথচ বিড়ি খায়, মৃত্যু। আল্লাহকে ভয় করে অথচ টেলিভিশনে বেড়ি চায়, ধর আপনি মিথ্যুক দিয়া কীর্তন করেন। ডিমনি কারে শুনেন এই সমস্ত ফাও কথা? আমরা বুঝি না, আমরা ভাত খাই না, চিড়ে খাইয়ে বড় হয়েছি। আজকে দুপুরেও তো ভাত খাই। কারে শুনেন এই সমস্ত? যে আল্লাহকে ভয় করে সে গুনাহবদ্ধ, সে গুনাহবদ্ধ। যার ঘরে টেলিভিশন চলে সে আল্লাহকে ভয় করে। যে সুদ নিছে, কিস্তি নিছে, যার বউ বেপর্দা, যার মেয়ে বেপর্দা,
যার ছেলে ঘরে নামাজ পড়ে না, আপনি আর কিছু বলতেন পারবেন না, আপনার কাছে আল্লাহর ভয় নেই, আপনার মধ্যে তাকওয়া নাই। বেহেশত মামার বাড়ি না, বেহেশত খামখেয়ালি না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর কত সময় বলে না যে রে বাপ, হাসরের ময়দান এটা মামার বাড়িও না, নানার বাড়ি। হাসরের ময়দান এটা তামাশা না, হাসরের ময়দান এটা খামখেয়ালি। হাসরের ময়দান সেই ময়দান যে ময়দানের ভয়ে সোয়া লাখ আম্বিয়া পর্যন্ত দিবানিশি কাঁদছে। সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর নবী হাসরের মাঠের ভয়ে কি করছে? এটি খামখেয়ালি মনে করে। সমস্ত সাহাবা হাসরের মাঠের ভয়ে কাঁদছে। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী তিনি পর্যন্ত মৃত্যুর সময় আগে বলতেন, হায় আমি যদি একটা গাছের পাতা হতাম অথবা একটা ছোট্ট গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, লাউ কুনতু শাজারাতান তু'বা, আমি যদি একটা গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, আমার যদি কোনো নাম না থাকতো, আমার নামে যদি কোনো উচ্চারিত না হতো, মা যদি আমাকে জন্ম নাই দিত, আমি যদি নাসিয়াম মানসিয়াম হয়ে যেতাম, আমি যদি ভুলে যেতাম সবার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, এইভাবে নিজেকে পেরেশান মনে করতাম। সমস্ত সাহাবা, আউলিয়া, নেককার, মুত্তাকি তারা হাসরের মাঠের ভয়ে কাঁপত। কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা তারা যারা নামাজ পড়ে, যাকাত দেয়, আমার দেওয়া সম্পদ থেকে দান করে, এই অবস্থায় যে ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এই অবস্থায় এই ভয়ে ভয়ে যে আমাদেরকে তো আল্লাহর সামনে ফিরে যেতে হবে, হাসরের ময়দানের ভয়ে নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সাদাকা করে, হালাল পথে চলে। তাহলে আখিরাতের ভয় যার আছে সে গুনাহ থেকে বাঁচে, সে নিয়মিত বন্দেগী পালন করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ভয় করে অথচ বিড়ি খায়, মৃত্যু। আল্লাহকে ভয় করে অথচ টেলিভিশনে বেড়ি যায়, ধর আপনি মিথ্যুক নিয়া কীর্তন করেন, ইডি নিয়ে কারে শুনেন এই সমস্ত খাওয়া কথা? আমরা বুঝি না, আমরা ভাত খাই না, চিড়ে খাইয়ে বড় হয়েছি, আজকে দুপুরেও তো ভাত খাই না। কারে শুনেন এই সমস্ত? যে আল্লাহকে ভয় করে সে গুনাহবর্জন, সে গুনাহবর্জন। যার ঘরে টেলিভিশন চলে সে আল্লাহকে ভয় করে। যে সুদ নিছে, কিস্তি নিছে, যার বউ বেপর্দা, যার মেয়ে বেপর্দা, যার ছেলে ঘরে নামাজ পড়ে না, আপনি আর কিছু বলতেন পারবেন না, আপনার কাছে আল্লাহর ভয় নেই, আপনার মধ্যে তাকওয়া নাই। বেহেশত মামার বাড়ি না, বেহেশত খামখেয়ালি না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর কত সময় বলে না যে রে বাপ, হাসরের ময়দান এটা মামার বাড়িও না, নানার বাড়িও না। হাসরের ময়দান এটা তামাশা না, হাসরের ময়দান এটা খামখেয়ালি। হাসরের ময়দান সেই ময়দান যে ময়দানের ভয়ে সোয়া লাখ আম্বিয়া পর্যন্ত দিবানিশি কাঁদছে। সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর নবী হাসরের মাঠের ভয়ে কি করছে? এটি খামখেয়ালি মনে করে। সমস্ত সাহাবা হাসরের মাঠের ভয়ে কাঁদছে। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী তিনি পর্যন্ত মৃত্যুর সময় আগে বলতেন, হায় আমি যদি একটা গাছের পাতা হতাম অথবা একটা ছোট্ট গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, লাউ কুনতু শাজারাতান তু'বা, আমি যদি একটা গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, আমার যদি কোনো নাম না থাকতো, আমার নামে যদি কোনো উচ্চারিত না হতো, মা যদি আমাকে জন্ম নাই দিত, আমি যদি নাসিয়াম মানসিয়াম হয়ে যেতাম, আমি যদি ভুলে যেতাম সবার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, এইভাবে নিজেকে পেরেশান মনে করতাম। সমস্ত সাহাবা, আউলিয়া, নেককার, মুত্তাকি তারা হাসরের মাঠের ভয়ে কাঁপত।
কোরআন কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা তারা যারা নামাজ পড়ে, যাকাত দেয়, আমার দেওয়া সম্পদ থেকে দান করে, এই অবস্থায় যে কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এই অবস্থায় এই ভয়ে ভয়ে যে আমাদেরকে তো আল্লাহর সামনে ফিরে যেতে হবে, হাসরের ময়দানের ভয়ে নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সাদাকা করে, হালাল পথে চলে। তাহলে আখিরাতের ভয় যার আছে সে গুনাহ থেকে বাঁচে, সে নিয়মিত বন্দেগী পালন করে, আল্লাহর ইবাদত পালন করে। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরাটার নাম হামিম আস-সাজদা। এই সূরার 6টি আয়াত আমি আপনাদের সামনে ধারাবাহিক তেলাওয়াত করব। 19, 20, 21, 22, 23, 24 এই 6টা আয়াত। 24 নম্বর পারা 41 নম্বর সূরা হামিম আস-সাজদা। এই সূরা ইনশাআল্লাহ অল্প সময় এই 6টি আয়াতের তরজমা ইনশাআল্লাহ আপনাদের সামনে শোনাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যারা এখানে বসছি আমরা প্রত্যেকেই বুঝি যে আমরা মুসলমান, মুমিন। আলহামদুলিল্লাহ আমরা এটা নিজেদেরকে পরিচয় দেই, বিশ্বাস করি এবং দিল থেকেই কামনা করি যে আমরা মুসলমান। তাহলে আমাদের এই ঈমান, ইসলাম, আমাদের এই মুমিন পরিচয়ের পর আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের করণীয় ঈমানদারের ঈমান তো আমার আছে ধরে নিলাম, মুমিন আমি, যদি কুফর শিরক থেকে মুক্ত থাকি, এখন আমার করণীয়টা কি? করণীয়টা হলো এতক্ষণ পর্যন্ত মাওলানা মুফতি মারুফ সে যা বলেছে, আমাদের করণীয় হলো তাকওয়া অর্জন। প্রথম একজন মানুষের প্রথম সম্পদের নাম হলো ঈমান, এরপরে হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া এই দুই জিনিস বুঝ দিবে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত বুঝে নিবে, খালাস। ভিসা পাসপোর্ট বুঝাই দিবে, ইমিগ্রেশন পাবে। অর্থাৎ ঈমান এবং তাকওয়া বুঝাই দিবে, জান্নাত প্রবেশ করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার প্রিয় বান্দা, নেককার, আমলওয়ালা বান্দাদের জন্য বানিয়েছি এমন জান্নাত যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর কল্পনাও করে নাই, এমন চমৎকার। তাইলে এই যে আমরা মুমিন, ঈমানদার, ঈমানদারের পরে, মুমিনের পরে আমাদের জন্য মূল করণীয় হলো তাকওয়া, তাকওয়া অর্জন। এটা আমাদের ঈমানের পরে একেবারে মৃত্যু পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমাদের ডিউটি এটা, এই তাকওয়ার উপরে থাকা, তাকওয়ার উপরে চলতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার হয়েছে, নামাজের টাইমটা মানে যারা আছে তো আছে, পরে চালু করে 7:30 তো তাকওয়া অর্জন এটাই আমাদের ডিউটি, একেবারে মৃত্যু পর্যন্ত।
কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, শোনো, সাবধান, মনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয়ও নাই, চিন্তা নেই। এখন আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? তো আল্লাহ তাআলা নিজেই বলছেন পরের আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই দুইটা কথা, যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং যারা সদা সর্বদা তাকওয়ার উপর থেকেছে। ওয়া কানু ইয়াত্তাকুন, ধারাবাহিকভাবে যারা তাকওয়ার উপরে রয়েছে। তাহলে ঈমান এবং তাকওয়া এই দুই জিনিস আউলিয়া উল্লাহ, আল্লাহর বন্ধুর পরিচয়। আর আল্লাহর বন্ধুর ঠিকানাই জান্নাত। আল্লাহর বন্ধুর ঠিকানাই জান্নাত। সমস্ত জান্নাতি আল্লাহর বন্ধু, সমস্ত আল্লাহর বন্ধু জান্নাত। আল্লাহর ওলি যত লোক যায়, একেবারে রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, নাম পরিচয়হীন, কেউ চিনে নাই, কোনোদিন চিনে না, এমন নিভৃত মানুষ যাকে পৃথিবী হয়তো চিনে না, জানে না, তার নাম শুনে নাই, এমন অসংখ্য কোটি কোটি মুসলমান আছে যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। কিসের বরকতে? এই দুই জিনিস, পূর্ণ ঈমানওয়ালা এবং লাগাতার তাকওয়াওয়ালা, ধারাবাহিক মুক্তা সর্বদা। এটাই পরিচয়। আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা। এই দুই সম্পদ যার আছে, ঈমান এবং তাকওয়া, তার জন্যই সুসংবাদ, দুনিয়াতেও আখিরাতেও। সে দুনিয়াতেও উত্তম, আখিরাতেও উত্তম। তো আমার বলার উদ্দেশ্য হল, ঈমানের পরে তাহলে প্রথম হলো ঈমান, এরপরে আমাদের করণীয়, পালনীয়, আমাদের জিন্দেগির অর্জনীয় বিষয়ের নাম হলো তাকওয়া। পুরাটা জীবন আমরা চলতে হবে, হাসি, কান্না, আনন্দ, বেদনা, আহার, নিদ্রা, হাঁটা, চলা, ঘর, পরিবার, স্ত্রী, সন্তান, চলন বলন, আচরণ, উচ্চারণ, লেনদেন, আচার অনুষ্ঠান, বেচা কেনা, দেশ, জাতি, রাজনীতি, ঘর, সংসার, সবকিছু। এক কথা, আমার জীবনে আমি যাই করব ঈমানদার হিসাবে, আমার সেইটাই তাকওয়ার সাথে করব। ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়ার সাথে করতে। এখন তাকওয়া কি জিনিস? যেটা আমাকে অর্জন করতেই হবে, জান্নাতে যাইতে হবে। ঈমানের আছে ধরে নিলাম, এবার তাকওয়া আমাকে অর্জন করতেই হবে। এখন এই তাকওয়া কি? তাকওয়া দুই জিনিস। কয় জিনিস বলে? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়া দুই জিনিসের নাম। এক নম্বর হলো সমস্ত গুনাহ নিষেধ বর্জন, দুই নম্বর হলো সমস্ত আদেশ পালন করা। তাহলে নিষেধ বর্জন, গুনাহ আদেশ পালন, এটাই তা। তাহলে আমি যখন মুমিন পরিচয় দিলাম, মুসলমান পরিচয় দিলাম, এখন আমার করণীয় হলো এই দুইটা। আমি সকল কিছু, ঘর, পরিবার, চলাফেরা, আচরণ, উচ্চারণ, চিন্তা ভাবনা, কথাবার্তা, লেনদেন, আয় রোজগার, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান, সর্ব জায়গায় আমাকে আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, যা আদেশ করেছেন তা পালন। এইভাবে যদি জিন্দেগি পার করা যায়, তাহলে আমার ঠিকানা জান্নাত। কথাটা তো আমরা সহজেই বলে দিলাম। বাকি আমরা যদি মনে করি যে এইটা আমাকে করতেই হবে, এছাড়া আমার বিকল্প কোনো সুযোগ নেই, তাইলে সম্ভব, প্রত্যেকের জন্যই সম্ভব যে মৃত্যু পর্যন্ত সারা জীবন তাকওয়ার সাথে চলা। এটা সম্ভব। সম্ভব না অসম্ভব? অসম্ভব বললে ঈমান থাকবে।
অসম্ভব বললে কি থাকবেন না, অসম্ভব হইতেই পারে। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন। এটা কোরআনে আল্লাহ বলছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো উপরে কোনো কিছু, একটা পিঁপড়ার উপরে আল্লাহ তাআলা তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপায়া দেন। একটা মশামাছির উপরে, সেখানে আমার উপরে দেবেন কেন? আল্লাহ একটা ছোট্ট পোকার উপরও জুলুম করেন। অতএব সম্ভব। আমি যেহেতু মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে তাকওয়ার উপরে চলা সম্ভব কিনা বলে? সম্ভব। আদ-দীনু ইউসর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন সহজ, দিন সহজ। সহজ দিন মানা, দিন পালন করা, দিনের উপরে চলা আসলেই সহজ, আসলেই সহজ। দিন সাদামাটা, দিন সহজ, দিন ঝামেলা মুক্ত, দিন পেরেশানি মুক্ত। এই সমাজে যত রকমের কুসংস্কার, বিদআত, সামাজিক প্রথা আমরা চালু করছি, এগুলো আমরা করছি। ধীরে ধীরে যোগ দিতে 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 আমরা কঠিন বানিয়ে ফেলছি। মেয়ের বিয়েটা এখন খুব কঠিন হয়ে গেছে, ছেলের বিবাহটা এখন কঠিন হয়ে গেছে, সংসার চালানোটা এখন অনেক কঠিন হয়ে গেছে। কারণ এই পরিমাণ লৌকিকতা, আনুষ্ঠানিকতা আমরা এক একটার মধ্যে যোগ দিছি। এখন গরিব মধ্যবিত্তের না বিশ্বাস, বেচারা হয়রান।